কোরবানি পশু কেনার ক্ষেত্রে কোন রঙের পশু কিনলে ভালো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোন রঙের পশু পছন্দ করতেন কিনা? কোরবানি পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? আমার কোরবানি করার সামর্থ্য নেই এমন কোন আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে? বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয়স্বজনদের দেন না। অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। আমাদের যৌথ পরিবার আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, "এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না। সবাইকে সমান টাকা দিতে হবে।" মাসালাটি জানতে চাই। প্রশ্ন হলো, আমার কোরবানি করার সামর্থ্য নেই এমন কোনো আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে? উত্তর হলো, কোরবানির দিন চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটলেন আর জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে এটা থেকে বিরত থাকলেন। চাঁদ ওঠার পর থেকে না কেটে কোরবানির করল সবাই, তারপরে আপনি কাটলেন। এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোরবানি না করতে পারলেও কোরবানি করার সওয়াব আপনি পাবেন। এই মর্মে সুনানে আবু দাউদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি কোরবানি সামর্থ্য নেই। তিনি যখন জিজ্ঞেস করলেন যে কিভাবে তিনি সওয়াব পেতে পারেন, নবী আলাইহিস সালাম তাকে বলেছেন, "তুমি তোমার চুল, নখ, গোঁফ এগুলো কাটবে, অর্থাৎ কোরবানির পরে এগুলো কাটবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সওয়াব দান করবেন। তো এখান থেকে বোঝা যায় যে যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন না, তিনি যদি কোরবানির আ মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে চুল, নখ এবং গোঁফ ইত্যাদি কাটার পর এই ১০ দিন বিরত থাকেন এবং কোরবানি করার পর এগুলো কাটেন, সবার কোরবানি শেষ হওয়ার পর এটা কাটেন বা কোরবানির আমল শেষ হওয়ার পর এটা কাটেন, তাহলে ইনশাআল্লাহ তিনি এই সওয়াব পেতে পারেন। বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয়স্বজনদের দেন না। অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে আজকাল কোরবানিকারীদের মধ্যে আ অনেকেই এই কাজটি করেন। অর্থাৎ কোরবানির গোশতের পারলে পুরাটুকুই আর না হয় বেশিরভাগ অংশই তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন বা রেখে দেন। যাতে করে বেশ অনেকদিন তিনি এই কোরবানির গোশত দিয়ে তার সংসার চালাতে পারেন বা তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। কোরবানি, কোরবানি, নামই যার ত্যাগ এবং স্যাক্রিফাইস, সেখানে আসলে গোশত স্তূপ করে নিজের ফ্রিজে রেখে দেওয়া বা বেশিরভাগ গোশত নিজে রেখে দেওয়া, নামকাওস্তে কিছু গরিবকে দেওয়া বা গরিবকে বিলকুল না দেওয়া, এটা কোরবানির যে মৌলিক উদ্দেশ্য আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এজন্য বদভ্যাস ত্যাগ করা উচিত। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য পেতে হলে শরিয়া আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা।" আল্লাহ বলেছেন, "ফাকুলু মিনহু ওয়াত'ইমুল বাঈস আল ফাকির।" অতএব কোরবানির গোশত এটি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজে খাবো এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব এবং গরিব দুঃখীকে দিব। অতএব ৩ ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব না হলেও এটা মুস্তাহাব এবং উত্তম। যথাসম্ভব ৩ ক্যাটেগরিতে আমাদের কোরবানির গোশতকে ভাগ করা উচিত এবং নিজেই আল্লাহ তাআলা হালাল করেছেন আমার জন্য খাওয়া কোরবানির গোশত। অতএব আমি নিজে কিছু রাখবো আর দান করে দিব, অন্য মানুষকে দিব। এমনটি হওয়া উচিত। সবগুলো বা বেশিরভাগ গোশত রেখে দেওয়া এটা খুবই অনুত্তম এবং অনুচিত একটা কাজ। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য এর ফলে কমে যেতে পারে। এমনকি আমরা মাহরুমও হতে পারি যদি উদ্দেশ্যই হয় এখান থেকে শুধু ফ্রেশ গোশত আহরণ করা কিংবা দীর্ঘদিনের গোশতের চাহিদা মিটানো। অতএব এই জায়গাটাতে আমাদের বড় ধরনের সংশোধনী আনা দরকার এবং কৃপণতা ছেড়ে আ মানুষকে দান করার ব্যাপারে আমাদের আরও বেশি আ উন্মুক্ত হস্ত হওয়া উচিত এবং আরও বেশি সচেষ্ট হওয়া উচিত। যদিও ৩ ভাগে ভাগ করা ফরজ নয়, কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন, কোরবানি তত বেশি ফজিলতপূর্ণ হবে। আল্লাহর কাছে তত বেশি সওয়াব আপনি পাবেন। অতএব গোশত আপনি মানুষকে দান করে দিবেন, নিজে কিছু রাখবেন এবং অন্যদেরকে কিছু খাওয়াবেন। এই মর্মে আপনি যদি ব্যবহার করেন সেটা হবে কোরবানির সঠিক ব্যবহার। আর না হলে কোরবানি কাগজে কলমে আদায় হয়ে যাবে কিন্তু তার ফজিলত এবং সওয়াব সঞ্চিতভাবে কমবে। এরপরের প্রশ্ন হলো, কোরবানি পশু কেনার ক্ষেত্রে কোন রঙের পশু কিনলে ভালো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোন রঙের পশু পছন্দ করতেন কিনা? উত্তর হলো যে কোরবানির পশু কেনার ক্ষেত্রে বিশেষ কোনো রঙের পশু কোরবানি করা উত্তম এমনটি সাব্যস্ত হয়নি। বরং যেকোনো রঙের পশুই আমরা কোরবানি করতে পারি। সকল রঙের পশুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং সকল রঙই আল্লাহ তাআলার সৃষ্টি। অতএব কোরবানির ক্ষেত্রে পশুর বিশেষ কোনো রং আলাদা করে চয়েস করার মধ্যে বিশেষ কোনো ফজিলত নাই। সন্দেহাতীতভাবে যে পশু দেখতে অনেক বেশি হৃষ্টপুষ্ট, যেটার দাম বেশি, যেটা আপনি আ দেখে পছন্দ করছেন, ভালো লাগছে, আপনি সামর্থ্য অনুযায়ী সেটা আ কোরবানি করার চেষ্টা করবেন। আ রঙের ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য বা আপনার ভিন্নতার কারণে, শুধু রঙের ক্ষেত্রে ভিন্নতার কারণে সওয়াব বা ফজিলতের মধ্যে ভিন্নতা হবে না। আ
এমনি সাধারণ কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রং পছন্দ করতেন। এটা পশুর বেলায় কোনো কথা নয়। জেনারেলি তিনি সাদা রঙের মধ্যে সাদাটা তার পছন্দ ছিল। এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন সাদার পরে হলুদ, তারপরে আপনার মাটি জাতীয়, এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন রংকে আপনার পছন্দ নিয়ে বলা হয়েছে। এটা জেনারেল কথা। পশু বা অন্য কোনো ক্ষেত্রে এই রঙের ভিত্তিতে সওয়াবের কোনো কমতি বা বেশি হওয়ার কোনো সুযোগ বা কোনো কারণ নেই। আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, "এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না। সবাইকে সমান টাকা দিতে হবে।" মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪ টা ভাগই করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের, একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যেকোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে। ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৳৫,০০০ দিলেন, কেউ ৳২৫,০০০ দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ৳১৬,০০০ দিলেন। এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যেকোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ ৩ ভাগ, কেউ ২ ভাগ নিলেন। এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন বা ১ ভাগের একটু কম নেন এবং সে পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না। কোরবানি পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? কোরবানির পশুর মধ্যে যেই দোষের কারণে সেই কোরবানির পশু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয় না, জবে করে খাওয়াটা বিশুদ্ধ হয় বা জায়েজ হয়, সেই দোষগুলো হলো বড় কোনো দোষ। মেজর কোনো দোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ফলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না। যেমন কোরবানি পশু এত রুগ্ন, এত অসুস্থ বা এত দুর্বল যে সে তার ঘাস খাওয়ার জায়গা থেকে তাকে কোরবানির করার জায়গা পর্যন্ত কয়েক হাত দূরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। এত অসুস্থ যদি হয় তাহলে সেটা কোরবানি করার জন্য যথেষ্ট নয়। তারপরে পাও, দেখা গেল যে একটা পাওই নাই, একটা কানই নাই, একটা চোখই নাই বা চোখে দেখেই না কোনো কিছু। এই লেভেলের সমস্যা যদি হয়, শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, এরকম যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না, বরং সেটি এমনিতে জবে করে খাওয়া যাবে। এছাড়া কোরবানি পশুর বয়স, নির্দিষ্ট বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির পশু হইতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং ওঁট এবং মহিষ, এই পশুগুলোর মধ্যে কোরবানি বিশুদ্ধ হবে। এই ক্যাটাগরির বাইরের অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু হলে তার বয়স ২ বছর এবং ছাগল হলে কমপক্ষে ১ বছর। এভাবে যে পশুর জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়স হতে হবে। তা না হলে কোরবানি সেটা দিয়ে বিশুদ্ধ হবে না। এর বাইরেও দোষমুক্ত, অর্থাৎ বড় কোনো দোষমুক্ত হতে পারে। সামান্য একটু দোষ, কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও একটু ঘা-পাচড়া হয়েছে বা সামান্য একটু পাও খোঁড়াচ্ছে, এটার কারণে কোরবানি বিশুদ্ধ হবে না এমন নয়।